আমার বন্ধুরা কে কে এরকমভাবে এক সিদ্ধ ভাত খেয়েছেন বলবেন একটু। প্রথমে জল গরম হয়ে গেলে তার মধ্যে আতপ চাল, যে কোনো ধরনের আতপ চাল, গোবিন্দভোগ চাল নিতে পারেন, নিয়ে দিয়ে ধুয়ে দিতে হবে। তারপরে তার মধ্যে যখন ভাতটা 90% কুক হয়ে যাবে তখন তার মধ্যে সবজি দিয়ে দিতে হবে। সবজি আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আমি এখানে পটল, কারকল, কুমড়ো, আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম। এদিকে ঢেঁড়স ভাজি করে নিলাম হলুদ লবণ দিয়ে এদিকে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। দেখুন এরকমভাবে যখন আটালো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে। তারপরে গরম গরম নামিয়ে ঢেঁড়স ভাজির সঙ্গে পরিবেশন করলাম। দারুণ হয়েছিল কিন্তু খেতে। এভাবে একবার করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আমার বন্ধুরা কে কে এরকমভাবে এক সিদ্ধ ভাত খেয়েছেন বলবেন একটু। প্রথমে জল গরম হয়ে গেলে তার মধ্যে আতপ চাল, যে কোনো ধরনের আতপ চাল, গোবিন্দভোগ চাল নিতে পারেন, নিয়ে দিয়ে ধুয়ে দিতে হবে। তারপরে তার মধ্যে যখন ভাতটা 90% কুক হয়ে যাবে তখন তার মধ্যে সবজি দিয়ে দিতে হবে। সবজি আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আমি এখানে পটল, কারকল, কুমড়ো, আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম। এদিকে ঢেঁড়স ভাজি করে নিলাম হলুদ লবণ দিয়ে এদিকে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। দেখুন এরকমভাবে যখন আটালো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে। তারপরে গরম গরম নামিয়ে ঢেঁড়স ভাজির সঙ্গে পরিবেশন করলাম। দারুণ হয়েছিল কিন্তু খেতে। এভাবে একবার করে দেখতে পারেন, খুবই ভালো লাগে।